আব্দুস সালাম, শায়েখ মুকাররম বিন মোহসেন মাদানী, শায়েখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী, শায়েখ ডক্টর মুজাফফর বিন মোহসেন, শায়েখ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, শায়েখ হাশেম মাদানী, ওনাদের শায়েখ মুকাররম উনি আলোচনা করে চলে গেছেন। আর অন্যান্য বক্তাদের আসার আগে আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত একটি আলোচনা উপস্থাপন করব। বিষয়বস্তু কি নির্ধারণ করব চিন্তা করতে করতে দেখলাম যে আপনাদের এই বিজ্ঞাপনে এবং পোস্টারে যে বিষয়টি উল্লেখিত রয়েছে ওই বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেটি হলো সালাফি, আহলে হাদিস, সালাফি এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তাত্ত্বিক এবং ঐতিহাসিক আলোচনা। যতটুকু সময় আমাকে সাপোর্ট দেয় অতটুকু সময়ের মধ্যে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে বিষয়টা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। যেহেতু আমরা আহলুল হাদিস, অন্যান্য ভাই যারা আছেন তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, তাদের সাথে আমাদের কোনো বিরোধিতাও নাই, কোনো হিংসাও নেই, বিদ্বেষও নেই। যেহেতু বিষয়টা সালাফি, বিষয়টা আহলে হাদিস এবং বিষয়টা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, সুতরাং আমার জ্ঞানত যতটুকু তাই শুধুমাত্র আমি উপস্থাপন করার চেষ্টা করব এবং অতটুকু অধিকার আমাদের রয়েছে, না হলে এই সাইনবোর্ড দেওয়ার তো কোনো কারণ ছিল না। সম্মানিত উপস্থিতি, সালাফি জিনিসটা কি, আহলুল হাদিস জিনিসটা কি, আর আহলুস সুন্নাহ জিনিসটা কি, তিনটা জিনিস কয়েকটা মিনিটের মধ্যে আপনার একটা মাথার মধ্যে তুলে নিন। সালাফি হলো, সালাফ থেকে সালাফা কোরআনে কারিমে এসেছে, ফালাহুমা সালাফ, অতীত যা তাদের হয়ে গেছে, বিস্তারিত আয়াত উল্লেখ করার মতো অবকাশ আমার নেই। অতীত, সালাফ হলো অতীত যুগের মানুষ, যারা আগে চলে গেছেন তারা হলেন সালাফ, আর যারা পরবর্তীতে আসে তারা হলেন খালাফ। সালাফের মধ্যে সাকেন দেন সালফ, তারা হলো অতীতের খারাপ মানুষ। আর সালাফের যদি লামের ফাতা দিয়ে পড়েন অতীত যুগের ভালো মানুষ, খালাফ যদি আপনি ফাতা দিয়ে পড়েন তাহলে পরবর্তী যুগের ভালো প্রজন্ম, আর খালফ যদি সাকেন দিয়ে পড়েন পরবর্তী যুগের খারাপ প্রজন্ম। এটা হলো সাধারণভাবে আরবি ভাষায় এবং ব্যাকরণে ব্যবহৃত হয়, এর বিপরীত বিষয় রয়েছে। এখন তাহলে আমরা সালাফ বলতে কি বুঝি? সালাফ হলেন যারা আমাদের আগে চলে গেছেন, যারা অতীত হয়ে গেছেন। এর সারমর্ম হলো জমানাটাকে যদি আমরা নির্ধারণ করি তাহলে এই হাদিস দ্বারা আমাদের নির্ধারণ করতে হবে। আল্লাহ নবী বলেছেন, খায়রুন নাস কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, উত্তম যুগ হলো আমার যুগ, তারপরে একটু কম উত্তম হলো আমার পরবর্তী যুগ, তারপরে উত্তম যুগ হলো তাদের পরবর্তী যুগ, অর্থাৎ আল্লাহ নবীর যুগ এবং ওই সময়ের সাহাবী যারা, তার পরবর্তী যুগের সাহাবী যারা এবং তাবিঈনদের যুগ। এই তিন যুগ হলো কি উৎকৃষ্ট যুগ। আল কুরুনুল মুফাদ্দালা যাকে বলা হয়, উৎকৃষ্টতম যুগ, মানে বেস্ট একটা এজ। এবং ঋণের মানুষ যারা ধর্মীয় দিক থেকে, সামাজিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, সকল দিক থেকে যে তিনটি যুগ উত্তম যুগ হিসাবে আল্লাহ নবী সার্টিফাই করে গেছেন, ঘোষণা দিয়ে গেছেন, সেই তিন যুগের মানুষ হলো কি সালাফ। আপনারা জবাব দিচ্ছেন না, সেই তিন যুগের মানুষ কি সালাফ, আর আমরা কি খালাফ এবং সালাফি। তিন যুগের মানুষকে যারা অনুসরণ করেন, তাদের বুঝ অনুযায়ী যারা চলেন, তাদের বুঝ মতো যারা কোরআন বুঝেন, তাদের বুঝ অনুযায়ী যারা হাদিসের অনুসরণ করেন, তাদের আকীদা অনুযায়ী যাদের আকীদা, তাদের আমল অনুযায়ী যাদের আমল, তাদের হাদিস বোঝা এবং কোরআন বোঝার যে পদ্ধতি যারা মেনে চলেন, এবং তাদের যে ইস্তিনতাজকৃত ইনফার্ড কোরআন এবং হাদিস থেকে মাসআলা যা তারা বের করেছেন সেগুলোকে যারা গবেষণা করে, চিন্তা ভাবনা করে সামনে রেখে তা গ্রহণ বা বর্জনের নীতি অনুসরণ করেন, তারা হলেন কি সালাফি। ভুল করবেন না একটু, ডানে বামে সামনে পিছনে অনুমান ভিত্তিক চলা যাবে না। তারা হলেন সালাফ, আর সালাফদের যারা অনুসরণ করেন তারা হলেন কি সালাফি। আমরা কিন্তু সালাফ নেই, আমরা কি, আমরা সালাফি, আর ওনারা হলেন কি সালাফ, যাদের আমরা অনুসরণ করি। আর বেশি ব্যাখ্যায় আমার যাওয়া যাবে না।
দ্বিতীয় কথা, আহলুস সুন্নাহ ওয়াল জামাত কি? আহল মানে হলো বাসিন্দা, আহল মানে হলো ধারক, আহল মানে হলো বাহক, আহল মানে হলো মালিক, আহল মানে হলো প্রতিষ্ঠাতা। আহলের বহুত অর্থ রয়েছে কোরআনে কারিমে, হাদিসে এবং আরবি ভাষায়। আহল হলো এই অর্থ হচ্ছে আহলুল লাহিয়া, দাড়িওয়ালা, আহলুল শারিব, মোসওয়ালা, আহলুল কিতাব, কিতাবওয়ালা ইত্যাদি ইত্যাদি আহলের অর্থ। তাহলে আহলুস সুন্নাহ মানে কি? সুন্নাহর ধারক, সুন্নাহর বাহক, সুন্নাহর বাহক, সুন্নাহর প্রতিষ্ঠাতা, সুন্নাহর প্রচারক, সুন্নাহ অনুযায়ী যারা চলে তারা, সুন্নাহর বিরোধিতা যারা করে তাদের বিরুদ্ধে যারা দাঁড়িয়ে যায় তারা কি? আহলুস সুন্নাহ। সুন্নাহ অর্থ কি এখন? সুন্নাহ মানে হলো, হাদিসের প্রতি শব্দ যদি ধরি তিনটা অর্থের দিকে আপনাকে যেতে হবে, মাথা ঠান্ডা করে শুনতে হবে কয়েকটা মিনিট আপনাকে। সুন্নাহর এক অর্থ হলো মা উসিরা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাওলান আও ফি'লান আও তাকরিরান আও সিফাতুল খালকিয়া আও আল খুলুকিয়া আও হাম্মা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক গড়ন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব আখলাক চরিত্র, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ইচ্ছা করেছেন, ঘোষণা দিয়ে গেছেন, বাস্তবায়ন করতে পারেন নাই, সেটাও হাদিস হিসাবে, সেটাও সুন্নাহ হিসাবে কি গণ্য। এক নম্বর ব্যাখ্যা। দুই নম্বর ব্যাখ্যা, যা করলে সব, না করলে গুনাহ নেই। এটা হলো সুন্নাহর আরেকটা ব্যাখ্যা। যেরকম যোহরের আগে সুন্নাত কয় রাকাত? কয় রাকাত? 4 রাকাত। আপনি পড়লেন সওয়াব হলো, না পড়লে গুনাহ হবে কিনা? গুনাহ নাই। এইটা হলো আরেকটা সুন্নাহ। 3 নম্বর সুন্নাহর ব্যাখ্যা হলো সুন্নাহ আল্লাহর নবীর পদ্ধতি, সাহাবীগণের পদ্ধতি, নীতি, আদর্শ, তার বিপরীত যেটা সেটার নাম কি? বিদআত। এই 3 প্রকারের সুন্নাহ। যারা সুন্নাহর অনুসরণ করে, যারা আল্লাহর নবীর হাদিসের অনুসরণ করে, যারা এই সকল সুন্নতের উপর আমল করে, যারা বেরাত বিরোধী অবস্থানে থেকে সুন্নাহর উপরে, পদ্ধতির উপরে, সিস্টেমের উপরে কায়েম থাকে, তারা হলেন আহলুস সুন্নাহ। জামাত কি এখন? আহলুস সুন্নাহ ওয়াল জামাত। জামাত মানে হলো দল, জামাত মানে হলো গ্রুপ, জামাত মানে হলো মানুষেরা যে বিষয়ের উপর একতাবদ্ধ হয়। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার সে ব্যাখ্যার দিকে যাওয়ার অবকাশ আমার নেই, আমি শুধু ইশারা দিয়ে যাচ্ছি। এনারা হলেন জামাত। জামাতের কয়টা ভাগ আছে? একটা হলো মসজিদের জামাত, ঈদের জামাত ইত্যাদি জামাত ও জামাত। আর একটি জামাত হলো ইসলামী রাষ্ট্রীয় জামাত, ইসলামী হুকুমত আছে, শাসক আছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোক, তিনি কোরআন হাদিস অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেন। ওই যে বৃহত্তর রাষ্ট্রীয় জামাতের মধ্যে যারা ধারণ করে থাকে, বিদ্রোহ করে না, রক্তপাত করে না, অন্যায় করে না, মারামারি করে না, খুনাখুনি করে না, রাষ্ট্রীয় ঐক্য যারা বজায় রাখে, ইসলামী পিওর ইসলামী রাষ্ট্রের যিনি ইমাম থাকেন, আমির থাকেন, রাষ্ট্রনায়ক থাকেন, তারই নির্দেশে সবাই একতাবদ্ধ হয়ে চলেন, সেটা হলো রাষ্ট্রীয় জামাত। এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। 3, হকের উপর যারা কায়েম থাকেন, কোরআনে যা আছে, হাদিসে যা আছে, সারা পৃথিবীর মানুষ যেদিকে চলে যাক না কেন, একাও যদি দাঁড়িয়ে থাকতে হয় কোরআন নিয়ে এবং সহিহ হাদিস নিয়ে যারা স্থিরভাবে দণ্ডায়মান থাকে, তারাও হলেন কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাত। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল জামাআতু মা ওয়াফাকাল হক ওয়ালাউ কুনতা ওয়াহদাক। হে মাইমুন বিন মাহরান, তুমি শুনো, জামাত হলো যেটা হকের সাথে যায়, যেটা শুদ্ধের সাথে যায়, যেটা নীতির সাথে যায়, যেটা আদর্শের সাথে যায়, যেটা কোরআনের সাথে যায়, যেটা সহিহ হাদিসের সাথে যায়। সারা পৃথিবীর কেউ যদি আমল না করে, তুমি একাই যদি সেটা মেনে চলো, তাহলে তুমি একাই জামাত। আমার কথা আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি? এনারা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আর এক কথা হলো সাহাবীগণের জামাত, তাবেঈগণের জামাত, তাদের নীতি আদর্শ পদ্ধতি যারা ধরে চলছে, তারা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। 3 নম্বর আহলুল হাদিস। আহল মানে আমি ব্যাখ্যা করেছি, বিস্তারিত ব্যাখ্যার দিকে আমি যাব না।
হাদিসের ব্যাখ্যা আমি করেছি, এখানে সুন্নাহর অর্থ যা হাদিসের অর্থ তাই। মা উসিরা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাওলান আও ফি'লান আও তাকরিরান, ব্যাখ্যা আমি করেছি। কিন্তু হাদিসের মধ্যে আরেকটা জিনিস বাড়বে, সেটা কি? আল্লাহর কালাম ও আল্লাহর হাদিস। শুনেছেন কোনদিন না শুনেন নাই? আল্লাহু নাযালা আহসানাল হাদিস, সূরা জুমারের 23 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ উৎকৃষ্ট হাদিস অবতীর্ণ করেছেন। সে হাদিস কার হাদিস? আল্লাহর হাদিস। আপনি সূরা আল কাহাফ খুলে দেখুন, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু বলেছেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইন লাম ইউমিনু বিহাযাল হাদিস আসাফা। হে নবী, তুমি সম্ভবত কাফেররা মুশরিকরা এই হাদিসের উপরে ঈমান আনছে না, এই জন্য তুমি মনের দুঃখে ধ্বংসাত্মক পথ বেছে নেবে। এটা হতে পারে না, এটা যেন না হয়। ইমাম ইবনে কাসির বলেন এখানে হাদিসের অর্থ হলো কোরআনে কারীম। তাহলে হাদিস কয় প্রকার? সুন্নাহর মধ্যে আল্লাহর কথা নাও আসতে পারে, আছে এক অর্থ ব্যাপক অর্থে, ওদিকে আমি যাব না, কঠিন হয়ে যাবে আলোচনা। হাদিস দুই প্রকার, একটি হলো আল্লাহর হাদিস, আর একটা কার হাদিস? রাসূলের হাদিস। আল্লাহর হাদিস হলো কোরআনে কারীম, আর রাসূলের হাদিসের ব্যাখ্যা আমি করেছি। এই দুইটাই যারা আঁকড়ে ধরে, আল্লাহর হাদিস এবং রাসূলের হাদিস, উভয় হাদিসের যারা ধারক বাহক পাঠক প্রচারক প্রতিষ্ঠাতা, এর বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে, তার বিরুদ্ধে যারা যুগের পর যুগ দাঁড়িয়ে যায়, সংগ্রাম করে, তারা কারা? তারা আহলুল হাদিস। এইটুকু মাথায় নিয়ে নিতে পেরেছেন তো? এইটুকু সালাফি কাকে বলে, আহলুস সুন্নাহ ওয়াল জামাত কাকে বলে, আহলুল হাদিস কাকে বলে? তিনটা জিনিস মাথায় ঢুকেছে আপনাদের? না, খুব একটা না। যেহেতু একাডেমিক আলোচনা শুনে আমরা অভ্যস্ত নই, কিন্তু কনফারেন্স করবেন শব্দের অর্থ জানবেন না, এটা হয় না। আহলুল হাদিস কখন থেকে সূচনা হলো? মাযহাব আগে না আহলুল হাদিস আগে? কোনটা আগে? কেউ কিছু মনে করবেন না, আমি একটা প্রশ্ন করি। যখন আমি বলি আমি হানাফি, তখন আমার মাথাটা কোন দিকে যায়? কার দিকে? জবাব কি? কার দিকে যায় মাথাটা? বলুন, ইমাম আবু হানিফার দিকে। যখন আমি বলি আমি মালিকি, তখন আমার চিন্তাটা কোথায় চলে যায়? ইমাম মালিক নামে একজন ব্যক্তি ছিলেন কোরআনের তার দিকে। যখন আমি বলি আমি হলাম শাফিঈ, তখন আমার ব্রেনটা কোথায় চলে যায়? ইমাম শাফিঈ নামে একজন বড় আলেম ছিলেন, তার দিকে চলে যায়। যখন আমি বলবো আমি হাম্বলী, তখন আমার ব্রেনটা কোথায় চলে যায়? যে আমি অনুসরণ করছি, অনুকরণ করছি আহমদ ইবনে হাম্বল নামে একজন বিরাট আলেম মুহাদ্দিস, তার দিকে চলে যায়। আর আমি যখন বলি আমি আহলুল হাদিস, তখন আমার ব্রেনটা কোথায় যায়? সোজা আল্লাহর নবীর হাদিসের দিকে যায়, সোজা আল্লাহর হাদিসের দিকে যায়। এই কোরআন আল্লাহর হাদিস, আর হাদিস বলতে রাসূলের হাদিস। এছাড়া কোন ইমামের দিকে, কোন অন্য কোন লিডারের দিকে, অনেক কোন ফকিহের দিকে, অন্য কোন মুজতাহিদের দিকে আমার মাথা যায় না। আমার চিন্তা চেতনা একক একটা ব্যক্তির দিকে যায়। তিনি কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যায়। এইখানে ইমাম ইবনে কাসির বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের দিন আমরা ডাকবো। কিয়ামতের দিন আল্লাহ বলেন আমরা ডাকবো প্রত্যেক মানুষকে, লোকদেরকে তাদের ইমামের সাথে। কার সাথে? ইমামের সাথে। ইমাম ইবনে কাসির এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন, হাদা আকবারু শরাফিন লিআহলিল হাদিস লিআন্না ইমামহুম আন-নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলুল হাদিসদের, আসহাবুল হাদিসদের এইটাই সবচেয়ে বড় গর্বের বিষয়, অহংকারের বিষয়, শ্রেষ্ঠত্বের বিষয় যে তাদের এক ইমাম, একক ইমাম, যাকে ছাড়া তাদের দ্বিতীয় কোন ইমাম নেই। তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের মাঠে এক ইমামের পেছনে তারা উঠবেন। তারা হলে সেই ইমামের নাম কি? ইমামের নাম কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই বলে আমরা কোন ইমামকে খাটো করি না, হেয় করি না, ছোট করি না। তারা বিরাট আলেম, মুফাসসির, মুহাদ্দিস, ফকিহ, তারা নিজ নিজ অবস্থানে রয়েছেন, কিন্তু আমরা কোনো মধ্যস্থতা মানি না। আল্লাহর মধ্যে
বান্দার মধ্যে যেরকম কোন পীর সাহেব মানি না, কোন ফকির সাহেব মানি না, কোন ঠাকুর সাহেব মানি না, কোন কবর মানি না, কোন মাজার মানি না, কোন কথিত ওলি আউলিয়া মানি না, কাসিম মানি না, গজার মানি না, কিছুই মানি না। সরাসরি আল্লাহর সাথে আমার সম্পর্ক। ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী কারীব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দান। আল্লাহ এবং আমার মধ্যে, আল্লাহ এবং বান্দার মধ্যে যেরকম কোনো মধ্যস্থতা নাই, ঠিক আল্লাহ নবীর মধ্যে আমাদের মধ্যে কোনো মধ্যস্থতাকারী নেই। আমাদের সম্পর্ক কি? ডাইরেক্ট আল্লাহ রাসূলের সাথে সম্পৃক্ত। মাঝখানে তারা ব্যাখ্যা বিশ্লেষণ করছেন। আলহামদুলিল্লাহ, যদি আমাদের ভালো মনে হয় গ্রহণ করব, না হলে আমরা গ্রহণ করব না। এখানে কোনো বাধ্যতামূলক নাই, বাধা ধরা বাধা কিছু নেই। একমাত্র আল্লামা আব্দুল্লাহ আল কাফি সাহেবের ভাষায় একক ইমাম, একক নেতা, একক লিডার, যার আমরা একান্তভাবে অনুসরণ করব। তাছাড়া আর কোনো মানুষ, আর কোনো ইমাম, আর কোনো নেতা, আর কোনো লিডার নিঃশর্তভাবে আনকন্ডিশনে আমাদের আনুগত্য পেতে পারে। একমাত্র এক ব্যক্তি পেতে পারেন, তিনি কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, মাথায় জিনিসগুলো নিয়ে নিন। আহলুল হাদিস, এই জন্য জিজ্ঞাসা করেছিলাম, আহলুল হাদিস আগে না মাযহাবগুলো আগে? আল্লাহর হাদিস আগে, রাসূলের হাদিস আগে, সুতরাং আহলুল হাদিস সবার আগে, তার আগে আর কিছুই ছিল না। এটা বাস্তবতা। সেদিন ভারতের এক উর্দু বক্তব্য কাসিমি সাহেব বক্তৃতা করছিলেন। এ লোক কাহতে হ্যাঁ হানাফি है, शाफी है, मालिकी है, हम्बली है, अहले हदीस कहां से आया? चार मजहब है, एक ही समंदर, একটাই দরিয়া, কোরআন এবং হাদিসের সাগর। এখান থেকে চার মাযহাব বেরিয়ে এসেছে, তা আহলে হাদিস কোথা থেকে আসলো? উনি বলছেন ওই সমন্দর হি কেন আহলুল হাদিস হয়, ওই সমুদ্রটাই আহলে হাদিসের সমুদ্র, কোরআন এবং হাদিসের সাগর। যেখান থেকে আপনারা বেরিয়ে এসে কেউ বাঁকা হয়ে গেছেন, কেউ তেড়া হয়ে গেছেন, কোখানে চর পড়ে গেছে, কোথাও কোথাও পানি পচে গেছে, কিন্তু ওই মহাসাগর, সেই মহাসাগরটার নামই আহলুল হাদিস। যেখান থেকে বাঁকেরা এসে কেউ কিছু কিছু শুদ্ধের উপর আছেন, কেউ কিছু কিছু অশুদ্ধের উপর আছেন, কেউ বিভ্রান্তিকর পথে আছেন। আপনাদের আমি সমালোচনা করতে চাই না, কয়েকটা উপমা উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। আজকে যদি বাংলাদেশের বক্তৃতার মাঠগুলোতে আপনি লক্ষ্য করেন, ৮০% বক্তব্যের মাঠ থেকে যে সকল বক্তৃতা হয় সেগুলো কোরআন সুন্নাহর অনুকূলে না বিরুদ্ধে? অনুকূলে না বিরুদ্ধে? আয়েশা এই বলবে, ভক্তির সাথে শুরু করে দেন আল্লাহুম্মা, কই ফুরুত ফুট করে চা খাওয়া শুরু করে দিচ্ছে। আরে ওয়াজের শুরুতে মুহাব্বতের সাথে বলুন আল্লাহুম্মা, ফুরুত ফুট করে চা খায়, একটু পর কয় ওয়ালা আলে, আবার ফুরুত ফুট করে চা খায়। আরে বলে তুমি আগেই শেষ করছো। আবার বলে ভক্তির সাথে জিকির করে নিন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে ঠেলা দেন, আর কইতেই থাকেন ভক্তির সাথে। ওয়াজের শুরু দেখুন কি সমস্যাটা সৃষ্টি করলো। লা ইলাহা ইল্লাল্লাহ আমি তরজমায় তাফসিরে যাব না। লা মাবুদা ইল্লাল্লাহ ঠিক আছে, লা মাওজুদা ইল্লাল্লাহ অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি আছেন কি নাই? এই মাইক আছে কি নাই? লাইট আছে কি নাই? গরু আছে কি নাই? ছাগল আছে কি নাই? কুত্তা আছে কি নাই? শুয়োর আছে কি নাই? আল্লাহ ছাড়া আর কিছুই নাই। তাহলে শুয়োর কি? কুত্তা কি? কুত্তাও আল্লাহ, আল্লাহই কুত্তা নাকি? শুয়োরই আল্লাহ, আল্লাহই শুয়োর। লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কিছুরই অস্তিত্ব নাই। তাহলে শুয়োরটা কি? ওটাও আল্লাহ নাকি? তারপর বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। বেওকুফ কোথাকার, আহম্মক কোথাকার, ওয়াজের মাঠে এসে ডাইরেক্ট শিরকি কথাবার্তা বলছেন। তা আপনারা মহব্বতের সাথে জিকির করেন, পাঠ করেন, তারপরে আবার বলতেছে নফিস পাতের জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলুন, আর ইল্লাল্লাহ বুকের মধ্যে ঠেলা দেয় বলুন।
আবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলেন, ইল্লাল্লাহ আস্তে বলেন, আবার বলেন ইল্লাল্লাহ আস্তে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন জোরে বলেন। তারপরে রূহ, নফস, সের, খাফি, আখফা ইত্যাদির মধ্যে ঘুরে ঘুরে তারপরে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারেন 100 বার গেলে আপনার দিলটা সাফ হয়ে যাবে, আর আল্লাহ এই দিলের মধ্যে তখন বসতে পারবে ঠিক মতো। আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশের উপরে সমন্বিত। কোরআনে কারিমে কয় জায়গায় এসেছে? কয় জায়গায়? সব জায়গায় এসেছে। এটা হলো কোরআনের কথা। হাদিস উল্লেখ করার সময় আমার নাই। আর ওনারা বলবেন আল্লাহ কোথায়? সর্বত্র বিরাজমান। কেউ কথা বলবেন না। আল্লাহ একটু কষ্ট করেই শুনেন, আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ যদি সর্বত্র বিরাজমান থাকে তাহলে আপনি হাত তুলবেন কোন দিকে? পায়ের নিচে না উপরের দিকে? আল্লাহ আপনার পায়ের নিচে আছে নাকি? নাই? আছে? পায়খানে আল্লাহ আছে না নাই? তাহলে সর্বত্র বিরাজমান অর্থ কি? ভাই আমাদের কাছে দলিল আছে, আল্লাহ বান্দার কলবে ঢুকে। দলিল কি? মন্নে গুঞ্জম দর জমিনে আসমা লেকে গুঞ্জম দর কুলুবে মোমেনা। আসমান জমিনে সংকুলন হয় না, সে বান্দার কলবের মধ্যে ঢুকে পড়ে। এটা কোরআনের কোন সূরার কয় নম্বর আয়াত কে বলতে পারবেন? ডক্টর মুজাফফর বলে 500 টাকা দিয়ে দিবে। কোন সূরার কয় নম্বর আয়াত? হাদিসের কোথায় আছে? এটা কার কবিতা? রুমির কবিতা হলো তাওহীদের দলিল। আর আল্লাহ সর্বত্র বিরাজমান, এটার দলিল কি? নদী কিংবা বিল বাওর খালে সর্বস্থলে কি একজন বিরাজে। দিব্যজ্ঞানী হয় তবে জানতে পাই, মানুষে মিশিয়া হয় অবতার ভবে মানুষ গুরু নিষ্ঠা যার। নদী কিংবা বিল বাওর খালে সর্বস্থলে একে একজন বিরাজে, আল্লাহ বিরাজে। এটা কোরআনের কয় নম্বর আয়াত? কার কথা এটা? লালনের গান। আকীদা সাবেত হবে আল্লাহ কোথায়। আবার আরেক পীর সাহেব বলতেছেন, আমি আল্লাহকে খুঁজলাম আকাশে পেলাম না, খুঁজলাম বাতাসে পেলাম না, খুঁজলাম মসজিদে পেলাম না, খুঁজলাম গির্জায় পেলাম না, খুঁজলাম মন্দিরে পেলাম না। পরে দেখি যে আল্লাহ আমার জুব্বার পকেটের মধ্যে আছে। কে বলে? বাইজিদ বুস্তামি, ডক্টর মুজাফফরের ওয়াজ। আমি আর বেশি দূর আগে এলাম না, কেন ও তো কিছু বক্তৃতা করবে ইনশাআল্লাহ আজিজ। আমি ঐতিহাসিক ধারাবাহিকটা গুছিয়ে দিচ্ছি, ও সম্পূরক বক্তৃতা দেবে ইনশাআল্লাহ আজিজ। এলা কোরআন না হাদিস না সাহাবীদের কথা? এগুলো আকীদা সাবেত হয়। সারা রাত ওয়াজ করে যাচ্ছে আহলে হাদিস, আহলুস সুন্নাহ এবং সালাফি মানহাজের ওয়াজ। এটা নয়, মানহাজ নেই। ডক্টর সাহেব কথা বলবে, মানহাজের মধ্যে আমি ঢুকতে চাচ্ছি না। কালকে আমি আজ পরশুদিন এক সভায় যাচ্ছি, আমার সম্মুখে নাতির সাথে ভৈরবী না কি নাম, ভৈরবী ডান্স দিতে দিতে ওয়াজ করতেছে যে উহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে, আল্লাহর নবী ক্ষত বিক্ষত হলেন এবং রক্ত ঝরে গেল। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের মাঠে উপস্থিত হয়ে তার নানার এই দুরবস্থা দেখে দুজনে অস্থির ভাবে নানা নানা বলে চিৎকার শুরু করে দিলেন। কথা সত্য না মিথ্যা? কি কারণে? হাসান রাদিয়াল্লাহু তাআলার জন্ম কত সালে? 3য় হিজরি রমজান মাসে, আর উহুদের যুদ্ধ হলো 3য় হিজরির শাওয়াল মাসে। 20 দিনের বাচ্চা যেয়া, 20 দিনের বাচ্চা হাসান যেয়া উহুদের মাঠে নানা নানা বলে চিৎকার করতেছে। আর ওই বছরেরই দুই ভাইয়ের মধ্যে পার্থক্য মাত্র 11 মাস। হোসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্ম হলো কত? 4th হিজরির শাবান মাসে। দুই ভাইয়ের মধ্যে বয়সের ব্যবধান মাত্র 11 মাস। অর্থাৎ উহুদের যুদ্ধের 11 মাস 12 মাস পরে যার জন্ম, সেই লোক জন্মার আগেই উহুদের মাঠে যায় নানা নানা বলে চিৎকার করা শুরু করল। মানুষ গেলে আহা 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 করতেছে, কান্দা চোখের পানি ফেলাইতেছে। এই সকল ভুয়া কথা সালাফিরা বলে, আহলুল হাদিসরা বলে। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাওবা ওয়া মাকাদুহু মিনান নার। আমি আলোচনা লম্বা করতে পারবো না। কতগুলা কারণে সালাফিদের বিস্তার,
কতগুলা কারণে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিস্তার, কতগুলা কারণে আহলুল হাদিসের বিস্তার, সব নিয়ে তিনটা এক জায়গাতে জমা হবে। সাহাবীদের মানহাজ নামে কথা বলবো না, ইশারা দিয়ে শুধু যাচ্ছি। আল্লাহর নবী বলেছেন যে আল্লাহ নবী বলেছেন ইফতারাকাতুল ইয়াহুদ আলা 71 ফিরকা ওয়া ইফতারাকাতুন নাসারা আলা 72 ফিরকা ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা কুল্লুহুম ফিন-নার ইল্লা ওয়াহিদা কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। ইহুদিরা 71 ফিরকায় বিভক্ত হয়েছে, নাসারারা 72 ফিরকায় বিভক্ত হয়েছে। আমার উম্মত কত ফিরকায় বিভক্ত হবে? ফিরকা হবে কি হবে না? যারা বলেন ফিরকা থাকবে না তারা ভুল বলছেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু নাম দিয়ে যারা বলতে চান সকল মুসলমান এক হয়ে যেতে হবে, আপনি কোরআনও বুঝেন নাই, আপনি হাদিসও বুঝেন নাই, আপনি মানহাজও বুঝেন নাই, আপনি হয় নির্বাচনের খাতিরে, হয় বা ইলেকশনের খাতিরে, কিংবা জনপ্রিয়তার খাতিরে কোরআনের ভুল ব্যাখ্যা করছেন, হাদিসের ভুল ব্যাখ্যা করছেন। আল্লাহর নবী আল্লাহ বলছেন কোরআনের রশ্মি ধইরা একতাবদ্ধ হও, কোরআন ছাইরা দিয়ে একতাবদ্ধ হওয়ার নাম একতৈক্য নয়। আর আল্লাহ নবী বলেছেন 73 ফিরকা হবেই হবে, এখান থেকে ঠেকানোর কোনো পথ নাই। তবে জান্নাতে যাবে কারা সেটা আসল কথা। জান্নাতে কারা যাবে? এক ফিরকা যাবে। কাজেই আপনারা ঐক্যের নাম নিয়ে, একতাবদ্ধর নাম নিয়ে কোরআনের ভুল ব্যাখ্যা করবেন না, হাদিসকে এড়িয়ে যেতে পারবেন না। ডক্টর মুজাফফর গাড়িতে বলছিল ওই গল্পটা একটু করেন তো, এখন আপনার সেই গল্পটা শুনিয়ে দেই। একবার ঢাকা শহরে ওই পেশাব পায়খানা যে পাইপ যা বের হয়ে যায়, আর খাওয়ার পানির পাইপ যেখান দেওয়া যায়, খাওয়ার পানি যে পাইপ দেওয়া যায়, পুরানো ঢাকায় এই দুই পাইপ ভাঙ্গা চলে এক হয়ে যেতেছিল। খাওয়ার পানির মধ্যে দেওয়া যাইতেছিল পেশাব পায়খানা, আর পেশাব পায়খানার পানি দেয় খাওয়ার পানি ঢুকতেছিল দুইটা। তখন মানুষে কি করবে? তখন মাজেদ সর্দার সাহেব জমিয়ত আহলে হাদিসের ভাইস প্রেসিডেন্ট ছিলেন ডক্টর আব্দুল বারী স্যারের সাথে পুরানা ঢাকার অত্যন্ত পরিচিত মানুষ মেয়র হানিফের শ্বশুর এবং পরবর্তী সাইদ খোকন আরেক মেয়র সাহেব, তার হলো কি নানা, খুব প্রভাব ছিল বংশালের মানুষের। যে বলে সর্দার সাহেব এই যে খাওয়ার পানির পাইপ আর পেশাব পায়খানার পাইপ দুইটা যে ভাঙ্গা চূড়া একাকার হয়ে গেল, এখন তো পানি খাইয়া পারতাছি না, আপনি একটু উপরে কয়ে দেন যাতে উপরে লোকজন এসে একটু মেরামত করে দুটো আলাদা করে ঠিকঠাক করে দেয়। উনি রসিকতা করে বলেছিলেন আমি হাউকাউ করে গেলা একই কোম্পানির পাইপ তো একটু মিলামিশা থাকার দাও কিছুদিন। আপনি কাদিয়ানি, আপনি শিয়া, আপনি কাররামিয়া, আপনি কথা কথিত আপনি কাদিয়ানি, কথা কথিত আপনি কোরআনি, আপনি মুতাজিলা, আপনি শিয়া, আপনি বিখারেজি, বিভিন্ন মতবাদের লোক রয়েছেন। জানা নাই, শোনা নাই, কোরআন বোঝেন না, হাদিস বোঝেন না, খামাকা তাফসির মাহফিল একটা নাম দিয়া এই ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতুল আরদ দিয়া শুরু করলেন। আল্লাহর কুরসির আলোচনা নাই, খালি হাসিনার খালেদার কুরসি না টানাটানি শুরু করলেন। বললেন মুফাসসিরের ঠেলা কি? সম্মানিত উপস্থিতি, এই যে মিশ্রণ, এই মিশ্রণের নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ নয়, এই মিশ্রণের নাম আহলুল হাদিস নয়, এই মিশ্রণের নাম সালাফি নয়। ফ্রেশ, পরিষ্কার, পরিচ্ছন্ন, সাফ কোরআন এবং হাদিসের মানদণ্ডের উপরে চলে, এর বিরুদ্ধে যারা যায় সেটা সব প্রত্যাখ্যান করে এক লাইনে চলে জান্নাতে যারা যেতে চায়, ফিরকা ওয়াহিদা, ফিরকা নাজিয়া, ফিরকা মানসুরা, সেই ফিরকা, সেই দলের সাথে যারা একতাবদ্ধ হতে চায়, তারা কারা? তারাই আহলুল হাদিস, তারাই হলেন কি সালাফি, তারাই হলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। একটা উদাহরণ সংক্ষেপে দিয়ে আমি এগোচ্ছি। আমি শাখা প্রশাখায় সামান্যতম যাব, খুব বেশি সময় পাবো না, বহুত লোকেরা রয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে খারিজিদের উদ্ভব হলো, তারা বলে শুরু করে দিল যে ওসমান তো ভালো শাসক নয়, তাদেরকে হত্যা করে বললো আমরা খুব ভালো কাম করেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ, শিয়া মতবাদ বেড়ে গেল। একদল বলছে যে আলী নিজেই আল্লাহ, দলিল কি? ওয়াহুয়াল আলিয়ুল আযীম, তাফসীর আলী আযীম। আর দলিল কি? সুবহান রাব্বিয়াল আলা, আলা মানে আলী, আলীর পবিত্রতা বর্ণনা করছে। আলী আসলে আল্লাহ,
আরেক দল বলছেন না, ওটা বলা ঠিক হবে না, তবে বলতে হবে আলী নবী এবং রাসূল হওয়ার কথা ছিল, জিব্রাইল বেটা ভুল করে মুহাম্মদকে নবুয়তটা দিয়ে দিছে, আলীকে দেয় নাই। আরেক দল বলতেছে যে খালিফা, না ওটা বলা যাবে না, খালিফা হওয়া উচিত ছিল আলীর, যেটা আল্লাহ নবী বলে গেছেন। আবু বকর, ওমর, ওসমান এরা চক্রান্ত করে লক্ষাধিক সাহাবা বেঈমানি করে আলীকে খেলাফত না দিয়ে আবু বকর, ওমর ইত্যাদিকে নির্ধারণ করে এরা সব মুরতাদ হয়ে গেছে, কাফের হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। আরেক দল বলতেছে যে না, জিব্রাইলকে দায়ী করা যাবে না, কেন নবী মুহাম্মদের সাথে আলীর চেহারার এত মিল ছিল যে বেটা জিব্রাইল বুঝতে পারে নাই, কাজে ভুল করে আলীকে না দিয়ে মুহাম্মদের দিয়ে দিছে, কি আর করা যাবে। আচ্ছা দেখুন তো, একজনের বয়স 40 আর একজনের বয়স কম বেশি 12-13, জিব্রাইল এই পার্থক্যটা বোঝে না। একজন একটু লম্বা গড়নের, তিনি হলেন লালচে সাদা, তার চোখের উপরে জোর ভুরু, চোখ একটু সুন্দর চোখের অধিকারী, চেহারা হলো গোলগাল যেন পূর্ণ চাঁদের মতো, আর শরীরের লোম হলো একটু ঘন তবে একটু পাতলা ধরনের, পেটটা হলো চাপা, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ নবীর আর আলী রাদিয়াল্লাহু তাআলা হলেন খাটো, পেটটা হলো এত বড়, একটু কালো ধরনের, ঘাড়ের উপরে বুকের মধ্যে লোমে ভরা। আর বেটা জিব্রাইল মুহাম্মদ আর আলীর কোনো পার্থক্য বুঝতেই পারল না, দুইজনের চেহারা খুব মিল, তাই না? বেটা জিব্রাইল ভুল করেছে। সম্মানিত উপস্থিতি, এই গেল একদল। তখন আহলে হাদিসরা বলল নো নো নো, রং আইডিয়া, দিস ইজ নট রাইট। ইরানে যদি আরো কেন শত শত কেন লাখ লাখ কেন কোটি কোটি শিয়ারা যদি একটা রাষ্ট্র গঠন করে, ইসলামিক স্টেট ঘোষণা দেয়, আমরা সেটা ইসলামিক রাষ্ট্র বলবো কিনা? আমরা ইসলামিক রাষ্ট্র বলবো কিনা? নো নেভার। ওই মুসলিম যদি বলে ইরানের রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র, তাকে 100 বার চিন্তা করতে হবে সে কাফের হয়ে গেছে কিনা। কোন ভুলের অবকাশ নেই। শিয়ার রওয়ায়াত গ্রহণযোগ্য নয়, শিয়া অনেকেই মোরতাদ, শিয়া অনেকেই কোরআনের বিরুদ্ধে, শিয়া ইসলামের বিরুদ্ধে বরাবরই ছিল, এখনো আছে। কোন ধরনের মিশ্রণের কোনো অবকাশ নেই। বিস্তারিত আলোচনায় আমি যেতে পারবো না, শুধু এইটুকু ইশারা দিয়ে গেলাম। দাঁড়িয়ে গেল আরেক ফেরকা, সেই ফেরকার নাম হলো কাদারিয়া, যারা তাকদীরে বিশ্বাস করে না। মানুষ তার নিজের কাজের স্রষ্টা, নিজে কাজটা নিজে সৃষ্টি করে, নিজেই করে, সুতরাং তার আমলের উপর ভিত্তি করে আল্লাহ জান্নাত জাহান্নাম দেন। যে পাপ করবে তার মাপের কোনো আশা নাই, সে চিরস্থায়ী জাহান্নামী হবে। এই হলো এক দল। তার বিরুদ্ধে হয়ে গেল আবার জাবরিয়া। জাবরিয়া হলো আল্লাহই সব করান, বান্দা কিছুই করে না। তুমি ব্যস্ত, তুমি দোজক, তুমি ভালো মন্দ, তুমি ফুল, তুমি ফল, তুমি তাতে গন্ধ। ছায়াবাজি পুতুল রূপে বানিয়ে মানুষ যেমনি নাচাও তেমনি নাচে। পুতুলের কি দোষ? আল্লাহ নামাজ পড়লে আমি পড়ি, পড়ায় না তাই আমি পড়ি না। আল্লাহ জেনা করায় সুতরাং জেনা হয়, আল্লাহ জেনা করায় না সুতরাং হয় না। আল্লাহ চুরি করায় সুতরাং আমি চুরি করি, আল্লাহ চুরি করায় না সুতরাং আমি চুরি করি না। এরা হয়ে গেল জাবরিয়া। মসজিদে তেল চুরি করতে গেছে, বেটা গরিব জাবরিয়া, তেল নাই ঘরে, মসজিদ থেকে তেল চুরি করবে। যে বলতেছে যে হাযাল বাইতু বাইতুল্লাহ ওয়া হাযা যাইতু যাইতুল্লাহ ওয়া হাযা মিসকিন আব্দুল্লাহ আখাযতু মিনহু বিসমিল্লাহ। মসজিদের খাদেম ওখানে আড়ালেই ছিল, দেখছে করে কি জবরে তেল চুরি করতেছে আল্লাহর নাম নিয়ে, আর বলতেছে হাযাল বাইতু বাইতুল্লাহ ওয়া হাযা যাইতু, তেল হইল যাইতুল্লাহ, ওয়া হাযাল মিসকিন আব্দুল্লাহ আখাযতু মিনহু বিসমিল্লাহ। ও লাঠি নিয়ে এসে ঘাড়ের মধ্যে মারছে ঠাস করে একটা। মারি দিলি গা, এই পিঠটা আল্লাহর পক্ষ থেকে। জাবরি হয়ে গেল। আহলে সুন্নাহ ওয়াল জামাত তাওহীদপন্থীর এখানে দাঁড়িয়ে গেল। হাদিস নিয়ে আমি কথা আর বলবো না। এই যে যুগের পরে যুগ যে সকল শয়তানিগুলা দাঁড়ায়, ফেরকাগুলা দাঁড়ায়, মাযহাব, এখন আবার বেরিয়েছে কোরআনী ফেরকা। হাদিস মানে না, কোরআনই নাকি যথেষ্ট, শুধুমাত্র বিস্তারিত আলোচনায় যাওয়ার আমার অবকাশ নাই। কোরআনই নাকি যথেষ্ট। ডক্টর মুজাফফরের শোনা কিসসাটা বলে আমি এখান থেকে শেষ করব। তাহলে আল্লাহর নবীর গুরুত্বটা কোন জায়গায় থাকলো? হাদিস ছাড়া কোরআন বোঝা যাবে? হাদিস ছাড়া কোরআন বোঝার উপায় আছে? বলুন তো। আপনি খালার সাথে
ভাগ্নির বিয়ে জায়েজ কিনা? এক স্বামীর ঘরে কোরআনে আছে কিনা? ফুপুর সাথে ভাতিজি একসাথে এক স্বামীর ঘর করতে পারে কিনা? এটা নুদের আলামিন জামে মসজিদে বিতর্ক করছে আমার সাথে। জুমার নামাজ পড়তেছে, আমরা জুমার সালাত আপনি কয় রাকাত পড়লেন? যে 2 রাকাত। যে কোরআনে কোন জায়গায় দলিল পাইছেন? না, কোরআনে তো দলিল নাই। আমি তো কোরআন আছে যা নুদিয়া লিস সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, মানে তুমি জিকির করার জন্য দৌড়ে আসো। আপনি এখানে নামাজ পড়লেন কেন আর দৌড়াইলেন না কেন? ডক্টর মুজাফর বলতেছিল সেদিন হজে গেছে এই কোরআনীরা একদল মহিলাদেরকে নিয়ে 60 জন মহিলাকে মাথা নাইরা করে তারা বাড়িতে নিয়ে আসছে। কেননা কোরআনে আছে মুহাল্লিকিনা রুসাকুম মুকাসসিরিন, মাথা হয় নাইরা করবা, মুন্ডাবা, নাহলে চুল ছোট করবা। মহিলাদের ব্যাপারে তো আলাদা কোনো হুকুম কোরআনে নাই, কাজে মহিলাদের সব মাথা চাইন্দা করে নিয়েছে। হাদিসে আসছে 1 পোর পরিমাণ, 1 আঙ্গুল পরিমাণ, যেহেতু তারা হাদিস মানে না, সোজা কাফের। সৌদি আরবের ফতোয়া বোর্ড, শেখ বিন বাজের ফতোয়া অনুযায়ী এরা মুরতাদ। রাষ্ট্রীয় সরকারের কর্তব্য হলো ইসলামের আইনের আওতায় এনে তওবা করার সুযোগ দেওয়া, না হলে এদেরকে সরাসরি ফাঁসিতে মানে হত্যা করে ফেলা, তরোয়ার দিয়ে গর্দান কেটে দিতে হবে। কোনো কোরআনি যে বলে হাদিস মানি না তার মৃত্যুদণ্ড, তার শাস্তি মৃত্যুদণ্ড। এই সকল কাফেররা, এই সকল মুরতাদেরা কোনো অবস্থাতে যেন কোনো মুসলিমের মসজিদে ঢুকতে না পারে, এ ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। সোজা কথা, দ্বিতীয় কোনো কথার কোন ধরনের অবকাশ নেই। সময় তো উপস্থিতি, আকীদা নিয়ে আমি আর লম্বা কথা বলছি না। যুগের পরে যুগে শুদ্ধ আকীদা, শুদ্ধ বিশ্বাস, সহিহ যে মানহাজ, তার উপরে যারা থেকেছে তারা কারা? ইমাম আহমদ বিন হাম্বলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে একটি দল জান্নাতে যাবে, এরা কারা? ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম আহমদ বিন হাম্বল তারা সবাই এক বাক্যে বলেছেন, ইল্লাম ইয়াকুনু আহলাল হাদিসে ফালা নাদরি মানহুম, যদি তারা আহলুল হাদিস না হয় তাহলে আমার জানা নেই তারা কারা। খুশি হলেন তো? আজকাল একটা বিষয় নিয়ে কথা হচ্ছে, মানুষ কিসের থেকে সৃষ্টি? আপনাদের আগে আসে নাই কথা এটা? মানুষ কিসের থেকে সৃষ্টি? এই প্রশ্নের উত্তর দিয়েছেন আজ থেকে 70 বছর আগে আল্লামা আব্দুল্লাহ আল কাফি সাহেব তরজমানুল হাদিসে। তিনি ধারাবাহিকভাবে লিখতেন সূরা ফাতিহার তাফসীর। সেখানে তিনি আর রহমানের রাহিম নিয়ে যখন আলোচনা করেছেন, সেখানে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। ছোট কালে পড়েছি রহমান কি, রাহিম কি, আল্লাহ সৃষ্টিকর্তা, ইটারনাল রুল কি, রুলড বাই আয়রন রুল কি, ইত্যাদি কিছুই বুঝি নাই। তারপরে সেগুলা পড়ে রেখেছি ছোটকালে। আর কম পক্ষে হলেও 3 থেকে 4 বার মৌলানা আবু তাহের বর্ধমানী সাহেবের বক্তৃতা শুনছি। ফসিল নিয়ে আলোচনা করেছেন, এই বানরতন্ত্র নিয়ে আলোচনা করেছেন, জীবের উন্মেষ কোথা থেকে হয়েছে তা নিয়ে আলোচনা করেছেন। এই দেশে কেউ আলোচনা করার আগে আহলুল হাদিসরা আজ থেকে 80 বছর আগে লিখে গেছে, কোথাও পিছিয়ে নেই। অনেকে বলেন আপনারা কথা বলেন না কেন? কথা বলেই রেখেছে আমাদের নেতৃবৃন্দ, কিন্তু আমরা মনোযোগ দিয়ে শুনি নাই, বুঝি নাই। কাফি সাহেবের ভাষা কঠিন, আমি পুনরাবৃত্তি করতে যাব না। ট্রেনে যাচ্ছিলেন ফার্স্ট ক্লাসে, নাস্তিক চলেছে, সেখানে 2 জনের কথাবার্তা হয়েছে। স্টেশনের পরে স্টেশন, ইংরাজিতে বক্তব্য হয়েছে 2 জনের মধ্যে। সেইটি নাস্তিক বলছে, নাস্তিকের জবাব দিতে গিয়ে সেই বইটাই হলো মুরগি আগে জন্মেছে না ডিম। আপনারা পড়েছেন বই? গোড়ার ডিম পড়েনি না, একটা বইয়ে পড়েন না। বক্তব্যে ভুল হয়, বিবৃতিতে ভুল হয়, পার্লামেন্টে কথায় ভুল হচ্ছে, কেন তারা লেখাপড়া করেন না? আমি বেশি আলোচনা করে যাবো না ওই দিকে। আর প্রতি বক্তব্য যারা দেন তাদের বক্তব্য ভুল হয়, কেন তারা কোনো লেখাপড়াই করেন না? কাফি সাহেবকেও পড়েন না, ডক্টর আব্দুল বারীকেও পড়েন না, তাদের বই পুস্তক পড়েন না, তাদের সংবিধান পড়েন না, পাকিস্তানের শাসন সংবিধান থেকে আপনারা পড়েন না, 40% জবাব পড়েন না, ইসলামের রাজনীতির মূল সূত্র সেটা আপনারা পড়েন না। ডক্টর আব্দুল বারীর ধর্ম বিজ্ঞান প্রগতি নিয়ে, বিজ্ঞানের উপর, নাস্তিকতার উপর যত আলোচনা সংক্ষিপ্ত বইয়ের মধ্যে তিনি করে রেখেছেন, একটা লোক পড়ে না। নতুন করে নাকি বানরতন্ত্রের উদ্ভব হয়েছে, নতুন নয় প্রসঙ্গ, বহুত পুরাতন। বর্তমানী সাহেবের কাছে ওয়াজ শুনেছে আহলুল হাদিসরাই না আগেই কথাবার্তা বলেছে। কমপক্ষে 4 বার বক্তৃতা শুনেছি, আজ থেকে কমপক্ষে 45 বছর আগে, যখন আমি ছোট। শেষবার যখন শুনলাম বংশাল জামে মসজিদে দাঁড়াতে পারে না, লোকটা এইভাবে কাঁপতেছে, মাইক ধরে এইভাবে দাঁড়ায় ফসিলের উপরে আলোচনা করছেন বংশাল জামে মসজিদে। আজকের কথা নয়, তিনি এইভাবে বললেন। একদল বৈজ্ঞানিক বলে থাকেন
যে আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে মোটা গলা ছিল হারা গলা, লক্ষ লক্ষ বছর আগে সেখানে ফসিল ছিল, সেখানে তারা গবেষণা করে দেখলেন জীবের উন্মেষ হয়েছে, মানুষের উৎপত্তি হয়েছে লক্ষ লক্ষ বছর আগে। আচ্ছা বলুন তো, আদম আলাইহিস সালাম পৃথিবীতে কত বছর আগে অবস্থান করেছেন? কে বলতে পারবেন কত বছর আগে? কার বলার সাধ্য আছে? কেউ বলতে পারবেন না। মাত্র 8,000 থেকে 8,500 বছর আগে। আর ফসিল যেটা, সেটা কত বছর আগে? বলে 45 লক্ষ বছর আগে। 8,000 বছর, 8,500 বছর আর 45 লক্ষ বছর আগের মধ্যে কোনো পার্থক্য আছে? আদম পৃথিবীতে সূচনা, যেটা মানুষের বাবা, মাত্র 8 থেকে 8,500 বছর। আর বলতেছে কি 45 লক্ষ বছর আগে। তারপরে ধারাবাহিকভাবে সাগরের মধ্যে ছিল, এই সাগর থেকে শ্যাওলা হলো, শ্যাওলার থেকে কীট হলো, কীট আস্তে আস্তে প্রোটন মলিকুল নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি না, আস্তে আস্তে সেগুলা এই বানরের আকৃতি ধারণ করলো। সেই বানর আস্তে আস্তে পৃথিবীর ভালো আবহাওয়ায় সুন্দর পরিবেশে ভালো ভালো খাইতে খাইতে আস্তে আস্তে বানরের লেজ খসে গিয়ে হয়ে গেল কি মিস্টার ব্যানার্জি। গরিলার লেজ খসে গিয়ে হয়ে গেল মেজর গ্যাগারিন। আর হনুমানের লেজ খসে গিয়ে হলো কি ডাক্তার হেনিম্যান। হঠাৎ করে বানর এই হয়ে মানুষ হয়ে গেল। তারপরে আস্তে আস্তে সেটা আরো পরিণত মানুষ হলো। আজ থেকে 1976 সালে সম্ভবত ঢাকায় এসেছিলাম হেঁটে হেঁটে, সেই বক্সিবাজার আলিয়া মাদ্রাসা ঢাকা কলেজ থেকে হেঁটে হেঁটে যেতাম চিড়িয়াখানায়। আজকের কথা নয়, হেঁটে হেঁটে আবার আসতাম। পয়সা পকেটে অত ছিল না, বাবা মায়েও দিত না। সেই যে বানরগুলা দেখেছিলাম আজ থেকে কত বছর আগে হবে। আজকে কয়টা বানর মানুষ হয়েছে চিড়িয়াখানায়? কয়টা বানর মানুষ হলো? কয়টা লেজ খসলো? এটা হলো আবু তাহের বর্তমানে বলেছেন, এটা হলো গাজার কলকির থিওরি। এটা কোনো বৈজ্ঞানিক থিওরি নয়। কত বোতল মদ পান করে তারপরে ডারউইন সাহেব অরিজিন অফ স্পেসিস লিখেছিলেন, তা তিনি ভালো জানেন। আহাম্মকের মতো গর্ধবের মতো কথাবার্তা, যেটার কোনো বাস্তবতা নেই। পাশ্চাত্য জগৎ ডারউইনকে বিজ্ঞানী হিসেবে স্বীকৃতি দেয় নাই। মেন্ডেলের জেনেটিক্সরা রাইট করেছে, বিজ্ঞানিক হিসাবে তার মূল্য কতটুকু, আর সেইটা আমাদের দেশের বইয়ের মধ্যে আনতে হবে। সম্মানিত হচ্ছে, এই সকল আলোচনা বহুত হয়ে গেছে, আমি আর সেটা কথা বলছি। এখানেও আহলে হাদিস সবার আগে আছে, তারা পথ দেখিয়ে দিয়েছে, আধুনিক আলোচনার থেকে তারা পিছিয়ে নয়। আর দু একটা বক্তব্য আকীদা নিয়ে বললাম, আধুনিক চিন্তা নিয়ে এক আধটা বললাম। আপনারা যদি প্রফেসর ডক্টর আব্দুল বারী সাহেবের ধর্ম বিজ্ঞান প্রকৃতি বলেন, মাত্র কয়েকটা পাতা প্রত্যেকটা শিক্ষিত মানুষ পড়ে নেবে। খুব চমৎকার ভাবে তিনি আলোচনা করেছেন বিজ্ঞানের সাথে ধর্মের কি সম্পর্ক, ওটা নিয়ে আমি আর আলোচনায় যাচ্ছি না। কিছু দিক বলবো। কোরআনে কারিমে এসেছে আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, শ্রান্ত হয়ে গেছে, আমল করতে করতে গলদ ঘর্ম হয়ে গেছে, তারপরেও জাহান্নামে যাবে। কেন যাবে বলেন? আমল কবুল হওয়ার শর্ত কি? কয়টা? আল্লাহ জানেন না? আমল করছেন, কবুল হওয়ার শর্ত কয়টা? আঙ্গুলের দিকে তাকান, প্রশ্ন আউট করে দিয়েছি। একটা হলে ইখলাস থাকতে হবে, লোক দেখানো না। ইফতার করেন খালি ভোট বাড়ানোর জন্য, সন্ধ্যার সময় যায়, তাই না? বাতিল। নামাজ পড়েন খালি জুম্মার নামাজ, ফিনফিনা পাঞ্জাবি গায়ে আগের কাতারে যায় পড়েন, আর খালি ঘরে দেখান খতিব সাহেবের যে সংক্ষেপ করেন সংক্ষেপ করেন, তাই না? আমি বলে দিয়েছি আলামিন জামে মসজিদে, আপনার হাতে যদি ঘরে থেকে থাকে, খতিবের হাতে লাঠি আছে, সোজা লাঠি দেখিয়ে দিবেন। তুমি কোথাকার ফাজিল, কোথাকার খতিব সাহেব আলেম, খতিব সাহেব গবেষক, খতিব সাহেব উচ্চ ডিগ্রিধারী, খতিব সাহেব আমাদের মেহমান। আজকে আপনি যত বড় নেতা হন না কেন, যত বড় তেনা হন না কেন, যত বড় মোতাওয়াল্লি হন না কেন, যেই হন না কেন, এই মুহূর্তে আপনি খতিবের অধীন। আপনি ঘড়ি দেখানোর সাথে সাথে আমি আলামিন জামে মসজিদের খতিব থেকে বলেছি, সোজা খতিবের লাঠি দেখিয়ে দেবে। Stick of Friday in the hand of খতিব, still now you will show it. তুমি খতিবদেরকে মুসল্লিকে যদি ঘড়ি দেখায়, চুচু করলে সোজা লাঠিটা দেখায় দেবে। লাঠির হেকমত আছে, মানে হলো কি এই মুহূর্তে খতিব সাহেব লিডার, তিনি নেতা, তুমি চুচারা করতে পারবে না। চুচারা করলে সোজা লাঠি এমনি দেওয়া হয় না, ওখানে শাসন করার জন্য, ওই সময়ের জন্য শাসক হলে খতিব নিজে, আপনি নন। সম্মানিত উপস্থিতি,
আলেম ওলামাকে অসম্মান করেন আপনি। জুমার দিন যায় ফিনফিনে পাঞ্জাবি গায়ে দিয়ে যায়, আগের কাতারে বসলেই হয়ে গেল। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। 2-3 মিনিট সময় আমি নিয়ে নিচ্ছি। আপনি আমল করলেন কিন্তু কোরআন এবং হাদিস অনুযায়ী হলো না। ইখলাস আছে, কবুল হবে কিনা? ইখলাস আছে, দলিল নাই, কবুল হবে কিনা? না না না, আগে আপনাকে দেখতে হবে দলিল আছে কিনা। অনেক ভাইরা বলে থাকেন নিষেধ আছে। নিষেধ না থাকলেই তার উপরে আপনি আমল করতে পারবেন কিনা? গাড়ির মধ্যে হাত বেঁধে সালাতে দাঁড়ানো নিষেধ আছে। আল্লাহু আকবার নিষেধ আছে, সালাত হবে কিনা? যেটা দলিল আছে কিনা ওইটা দেখা তারপর বানতে হবে, তাই না? আপনি হাত বান্ধার পরে সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা পড়া শুরু করলেন, সালাত হবে কিনা? কেন? রুকুতে গেলেন, সূরা ফাতিহা পড়া শুরু করে দিলেন, নিষেধ আছে কিনা? কোথাও নিষেধ আছে, পড়লে সালাত হবে কিনা? ইবাদতের মধ্যে আগে দলিল থাকতে হবে, তারপর আপনি করতে পারবেন। দলিল নেই ইবাদত নাই, আর দলিল ছাড়া ইবাদত মানেই হলো বেদাত। আপনি এটা করতে যাবেন কেন? এই মাইক বেদাত, ওই যে লাইট বেদাত, ঘড়ি বেদাত, ইবাদতের কোনো সম্পর্ক নেই এগুলার সাথে, সেগুলো ইবাদত নয়। আর যদি সহিহ হাদিস পেয়ে যান সেটা আপনি মেনে নিতে হবে, কোনো কথা নেই। মাযহাব কি বললো, ইমাম সাহেব কি বললো, অমুকে কি বললো, তমুকে কি বলবো, আপনার কিছুই জানার দরকার নেই। আপনি দেখবেন সহিহ সূত্রে সহিহ হাদিস আছে কিনা। 5টা মিনিট সময় আমাকে দিতে হবে ইনশাআল্লাহ, এর মধ্যে আমি বক্তব্য শেষ করছি। ভাইয়েরা কি করবেন সেটা তাদের বিষয়। কোরআনে হাদিসে এসেছে ইযা ক্বালা আল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন ফাইন্না মান ওয়াফাকা তা'মিনহু তা'মিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যখন ইমাম সাহেব গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে তখন তোমরা সমস্বরে উচ্চস্বরে আমিন বলো। কেন না? যখন আমিন জোরে বলবে ফেরেশতারা তার সাথে আমিনের কণ্ঠস্বর মিলিয়ে দেয়। আর এই কাজ যখন হয় মুক্তাদিদের সকল গুনাহ কি মাফ হয়ে যায়। আপনি না করলে সালাত হয়ে যাবে। আমরা ফরজ ওয়াজিব বলি না, কিন্তু যেহেতু হাদিসে আছে করলে আপনি বাধা দিবেন কেন? প্রশ্নটা হলো এই জায়গায়। হাদিস পরিষ্কার সহিহ বুখারীতে, আপনি বাধা দিবেন কেন? আমরাও কখনো করতাম না, কখনো করতাম কিংবা না করতাম, কিন্তু যখন দেখেছি হাদিস সহিহ তখন আর দুঃসাহস আমরা দেখাতে যাই নাই যে সহিহ হাদিসের বিরুদ্ধে আমরা কথা বলি কিভাবে। এইটাই হলো আহলুল হাদিস, এইটাই হলো আহলুস সুন্নাহ, এইটাই হলো আপনার সালাফিয়তের মূল কথা। 1 নম্বর আকীদা সহিহ, 2 নম্বর বেদাত থেকে বিরত, 3 সহিহ হাদিসে যা পাবেন নিজের দল, নিজের মত, নিজের মাযহাব, নিজের সকল কিছু বাদ দিয়ে আমাকে কি করতে হবে? সহিহ হাদিসটি আমাকে ধরতে হবে। এতটুকু বলেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আকুলু কওলি হাযা। আর 2-1টা বিষয় 1 মিনিটে, সেটা কিছু কিছু সমস্যার সৃষ্টি করছেন। অন্যেরা যা করছে তার চেয়ে নিজেরাই নিজেদেরকে বেশি সৃষ্টি করছেন। আল্লাহর কসম দিয়ে বলতে চাই, গুনাহগার হবেন, পাপী হবেন, অপরাধী হবেন, কোরআন হাদিসের আলোচনা হবে, আপনার পারমিশনের কোনো প্রয়োজন নাই। একটা মুসলিম কান্ট্রিতে, ভারতে লাগে না। আপনারা কি আইন করে রেখেছেন? পারমিশন নিতে হবে, দরখাস্ত দিতে হবে, ঘুরতে হবে। ভাই প্রশাসনের লোকজন, আপনারা মুসলিমের সন্তান, আপনারা ইসলামিক ফাংশন যেটা হবে আরেকটু সহানুভূতির সাথে বিবেচনা করবেন। সন্ত্রাসের সম্ভাবনা থাকলে, জঙ্গিবাদের সম্ভাবনা থাকলে সেটা আমরাও বিরোধিতা করি, আপনারাও রুখে দাঁড়াবেন। সকলে মিলেই সেটাকে আমরা প্রতিরোধ করব। কিন্তু দিনই জলসা, দিনই কথাবার্তা হবে, ইসলামের কথাবার্তা হবে। আপনারাও মুসলিম সন্তান, আমরাও মুসলিম সন্তান, এটাকে সহানুভূতির সাথে দৃষ্টি দিতে হবে। আরো শুনে থাকি অমুকে বক্তৃতা করতে পারবে না, তমুকে বক্তৃতা করতে পারবে না, এই করতে পারবে না, সেই করতে পারবে না। আমাদের খালাতো বাইরে নাকি গিয়ে প্রসারণের দরখাস্ত দেয়। এই অভিশপ্ত মানুষ, অভিশপ্ত মানুষ। আপনি আল্লাহকে ভয় করুন। কিয়ামতের মাঠে ও হুজুর, ও আলেম সাহেব, ও ভাইয়েরা, আপনারা যারা নানান ভাবে অভিযোগ উত্থাপন করে এমক বক্তৃতা করতে পারে, তমক করেন, কিয়ামতের মাঠে আপনি কি নিয়ে হাজির হবে বলুন? আমরা তো একসঙ্গে চলাফেরা করি, সকলকেই বলে দেই, কখনো কোনোদিনও কোনো কারণে যে কেউ হানাফি হোক, শাফি হোক, মালিকি হোক, হাম্বলি হোক, আহলে হাদিস হোক, তার বক্তব্য সে দেবে, তুমি যাবে কেন ওখানে?
কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। আমিও সতর্ক হব, আপনারাও সতর্ক হবে। আমাদের যারা আলেম ওলামারা যারা আছেন মাঠে ময়দানে বক্তব্য করে আমাদের সকলের হেফাজতের জন্য এবং শুদ্ধ কথা বলার জন্য আল্লাহ তৌফিক দেন, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।